এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন প্রতিজ্ঞা করি, যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন, নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন। আপনি দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই। আল্লাহর কাছে আপনার আর কোনো জবাবদিহি থাকবে না যে আল্লাহ আমি চেষ্টাটা করছি। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য। চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা, তাদের দিনদারি রক্ষা করা, এটা তাদের অধিকার। অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নেবেন, এটা তাদের প্রাপ্য। আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য, আল্লাহভীরু বানানোর জন্য কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন, তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন, এবং বাবা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আপনাকে হতে হবে। সেজন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামি যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত্র পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে, এরকম যুবক খুব বেশি পাওয়া যায়। কিভাবে রক্ষা করবেন? অনেক মুরব্বীরা আছে, বলেন কিভাবে করবেন? আমি 5টি করণীয় কথা বলছি। নাম্বার 1, একেবারে ছোটবেলা থেকে, বরং তারও আগে থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয়। বেশিরভাগ মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসছে, তাদের কোলে নিয়ে দোয়াটা করেছেন। আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন, আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু। এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, বিপদগামী করতে না পারে, জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে। আপনার কাছে আমি আশ্রয় চাই, এই বাচ্চাটাকে আপনি সেফ রাখেন শয়তানের আক্রমণ থেকে। দেখেন, অভিভাবক ওই জন্ম থেকেই শুরু, বরং তারও আগে থেকে একজন মানুষ, একজন সৎ স্ত্রী, একজন মহিলা, একজন সৎ স্বামী অন্বেষণ করবে, নেককার স্বামী অন্বেষণ করবে। কেন? কারণ হলো তার সন্তানরা যাতে দিনদার হয়। এই জন্য প্রথম পদক্ষেপ হবে, সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে। আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এদের তো এখনো পর্দা আসে না, ছোট মানুষ, কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে, এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড, যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায়। বাচ্চার ক্ষেত্রে অশ্লীলের প্রশ্ন এতটা আসে না, কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে, বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায়। এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান, একটু হাফহাতা থাকে, অন্তত 3/4 থাকে, একটু ঢিলা ঢোলা থাকে। অনেক বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে, দেখতে বিশ্রী লাগে, বিশেষ করে যখন 6, 7, 8, 9 বছর বয়স হয়ে যায়। অনেক বাপ মারা তাদের মানসিকভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন। সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে, এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু। একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে, পর্দানুশীন হবে, তাকে সেভাবে আপনি পোশাক আশাক পরাবেন, সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য, সুন্দর পোশাক আশাক পরাবেন। এটা তার মানসিকভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পশিদা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে। 1 নাম্বার 2, ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ ও অন্তত অমানুষ হবে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন না ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক একটা দেখাতে পারবেন না। এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের, তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা, নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে। অনেক বাপ-মা আছে যে 6 বছর, 7 বছর, 8 বছর, এমনকি 10 বছরের ছেলে শুয়ে আছে, ফজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে ঘুম পাড়ায় দিয়ে যায়। আছে না অনেক বাপ? তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন? আপনি মসজিদে